আসসালামু আলাইকুম, সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগত। আজ কথা বলছি সিঙ্গাপুরে আসার পরে কি কি সার্টিফিকেট করবেন সে বিষয়ে। যারা ইতিমধ্যে সিঙ্গাপুরে চলে এসেছেন এবং যারা আসতে চাচ্ছেন, আসার পর আপনারা কাজ কামে থিতু হওয়ার পরে আপনারা কি কি সার্টিফিকেট করবেন সে বিষয়ে একটু কথা বলার জন্য আসছি। স্বাভাবিকভাবে আপনি আসার পরে সিঙ্গাপুরে একটা পরীক্ষা দিতে হয়, সেটা হচ্ছে যে এসওসি, যেটা কনস্ট্রাকশন সাইট সেফটি সম্পর্কে আপনাকে নলেজ দেবে। এ বিষয়ে আপনাকে একটা কোর্স করতে হবে, এক্সাম দিতে হবে, সেখানে আপনাকে পাস করতে হবে। সো এটা আগে অনেক ইজি ছিল, বর্তমানে অনেক ডিফিকাল্ট, অনেকে ফেল করে। তবে যারা পড়াশোনা জানা তাদের জন্য অত কঠিন না, আশা করি পাস করবেন। আর সব কিছু ঠিকঠাক হওয়ার পরে, কাজ কামে মনোযোগ হওয়ার পরে যখন কন্টিনিউ কাজ করবেন, এর ফাঁকে ফাঁকে আপনাকে যখন সময় পাবেন তখন কিছু সার্টিফিকেট করে নেওয়া ভালো, যেটা আপনার লাইফকে ইমপ্রুভমেন্ট দেবে। তো কী কী সার্টিফিকেট করলে ভালো হবে সে বিষয়ে কিছু কথা বলতে চাই। আপনারা দেশে থেকে আসার আগে যদি কম্পিউটার শিখে আসতে পারেন সেটা অনেক ভালো হবে। আর কম্পিউটার যারা জানেন বা শিখে আসবেন, তারা এসে কাজকামে থিতু হওয়ার পরে আপনারা চাইলে সেফটি সুপারভাইজার সার্টিফিকেট করতে পারেন। সেফটি সুপারভাইজার কমপ্লিট করার পরে আপনি আস্তে ধীরে কোঅর্ডিনেটরটা কমপ্লিট করতে পারেন। সেফটি সুপারভাইজার প্লাস কোঅর্ডিনেটর থাকার পরে এখানে আপনি সেফটি কাজটা আপনার একটা মানসিক হেডেক, কিন্তু আপনার পরিশ্রম কম। এটাতে আপনি মোটামুটি সময় পাবেন নিজেকে সময় দেওয়ার জন্য, এবং খুব শারীরিক পরিশ্রম কম হবে। সো আপনারা যারা কম্পিউটার জানেন বা কাজকামে যাদের বিশেষ করে কিছু অলসতা থাকতে পারে, অনেকে কাজকাম করতে চান না, তারা সেফটি সুপারভাইজার সেফটি কোঅর্ডিনেটরটা করতে পারেন। আর যারা কাজকামে চালু এবং পড়ালেখা কম বা কম্পিউটার সম্পর্কে আইডিয়া কম, জানেন না, তারা প্রথমত রিগার সিগন্যাল ম্যানে সার্টিফিকেট করতে পারেন। রিগারের পরে আপনি লিফটিং সুপারভাইজার সার্টিফিকেট করতে পারেন। এগুলো আপনাকে 3 দিন ইমপ্রুভমেন্ট দেবে। আপনি একটা সাইডে যদি লিফটিং সুপারভাইজার হিসেবে কাজ করেন, তো আস্তে ধীরে সেই কোম্পানিতে আপনি লিফটিংয়ের কাজ শেষ হওয়ার পরে আপনাকে বিভিন্ন দায়িত্ব দেবে, আস্তে ধীরে আপনি সুপারভাইজারের দিকে আগাতে পারেন, এরকম একটা সম্ভাবনা থাকে। আর আপনি যদি সাইট সুপারভাইজার হতে হয়, আপনাকে অবশ্যই সেফটি সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে, প্লাস ওয়ার্কিং অ্যাট হাইট সুপারভাইজার থাকতে হবে। তো বর্তমানে ওয়ার্কিং অ্যাট হাইট সুপারভাইজারের ভ্যালিউটা কম, এটা ম্যানেজিং অ্যাট ওয়ার্ক অ্যাট হাইট বানানো হয়েছে। এটা এটা করে নিতে হবে আপনাকে, আপনি যদি সাইট সুপারভাইজার হতে হয়, ভবিষ্যতে করার ইচ্ছা থাকে। এই সার্টিফিকেট থাকলে আপনি একটা কোম্পানিতে কিছুদিন থাকার পর আপনার কোনো না কোনোভাবে একটা সুযোগ আসবে, বা আপনিও কোম্পানি দেখে শুনে অন্য কোম্পানিতে আসতে পারবেন। কেউ আছেন যাদের ফ্যামিলি প্রেশার থাকে না বেশি একটা, ফ্যামিলিতে টাকা পয়সা কন্টিনিউ দেওয়া লাগে না, নিজেদের কাছে ক্যাশ ক্যাপিটাল করতে পারেন, তারা চাইলে বেশি টাকা খরচ হয় যেসব সার্টিফিকেটগুলো করাতে, সেগুলো করতে পারেন। যেমন ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। এখানে আপনার খরচ আছে $5,000 প্লাস খরচ হতে পারে। আপনার সময় দেওয়া লাগবে, প্রচুর এনার্জি যাবে, কিন্তু এই সার্টিফিকেট করতে পারেন আপনি। তাছাড়া স্ক্যাভেশন যে কাজটা, মাটি খননের কাজ, স্ক্যাভেটর সার্টিফিকেট করতে পারেন আপনি। এটা তো টাকা লাগে ভালোই, খারাপ না, মেবি 3,000-এর কাছাকাছি লাগে। তো আর বিশেষ করে সিঙ্গাপুর আসার আগে কম্পিউটার জানা থাকা ভালো। কম্পিউটার জানলে আপনি অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। তো যাই হোক, আজকে সার্টিফিকেট সম্পর্কে বললাম। আরও অনেক সার্টিফিকেট আছে, তবে এগুলোই নর্মালি এগুলো দিয়ে শুরু করে মানুষ, এগুলা থেকে আস্তে ধীরে সব কিছু বুঝবেন, জানবেন, আরও কী কী করা দরকার সেগুলো করবেন, নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। আর সেফটি সুপারভাইজার প্লাস কোঅর্ডিনেটর করার পরে আপনার ভালো একটা স্যালারিতেও আসা যায়। সো যারা পড়ালেখায় ভালো ছিলেন, ভালো আছেন, বুঝেন, ইংলিশ বলতে পারেন, লিখতে পারেন, কম্পিউটার জানেন, কম্পিউটারের কাজ, তারা সেফটি সুপারভাইজার প্লাস কোঅর্ডিনেটর করতে পারেন আসার পরে।